গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মৈত্রদেবী ফোনে কথা বলছিল। আমি কোনোভাবেই যেন এই কেসে ফেসে না যাই। এই কেসটা যত গভীরে যাক না কেন, আমার গায়ে যেন কোনো আজ না আসে। গীতাকে কে মেরেছে, কেন মেরেছে, আমি কিছুই জানতে চাই না। শুধু এতটুকুই জানতে চাই, গীতা কেমন আছে, কোথায় আছে, তাড়াতাড়ি আমাকে খবর দাও। কিছুক্ষণ পর মৈত্রদেবীর কাছে আবার ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলে, আমি পাপ্পু। মৈত্রদেবী জিজ্ঞেস করাই বলে, আমি তোমার ছেলে বাবু, যাকে মেরে পানির ট্যাঙ্কে ডুবিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই পাপ্পু যাকে তোমরা সবাই মেরেছিলে। আমাকে বাঁচাও মাম্মি। মৈত্রদেবী চিৎকার করে বলে, তুমি কিছুতে পাপ্পু হতে পারো না। পাপ্পু মারা গেছে, তুমি কে সেটা বলো। পরবর্তী সিনে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। গীতা অপারেশন থিয়েটারে, অগ্নিজিৎ মুখার্জি এবং স্বস্তিক মুখার্জি হসপিটালে। তখনই মৈত্রদেবী ফোন করে গীতার ফোনে, কিন্তু গীতার ফোনটা ছিল স্বস্তিকের কাছে। স্বস্তিক বাবু ফোনটা রিসিভ করে মৈত্রদেবীকে বলে, আমাকে পাপ্পু ফোন করেছিল, আর এটা বলেছিল যে ও নাকি পাপ্পু যাকে মেরে পানির ট্যাঙ্কে ডুবিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। পাপ্পু কোথায়? তখন স্বস্তিক বলে, পাপ্পু আমাদের সাথেই আছে। এদিকে আমরা দেখতে পাই মৈত্রদেবী হসপিটালে আসে এবং মেহেকের কাছে পাপ্পুকে দেখে পাপ্পুর দিকে ছুটে যায় আর বলে, তুমি আমাকে ফোন করেছিলে, তুমি আমাকে কেন ফোন করেছিলে? পাপ্পু কোনো কথা বলে না। কিছুক্ষণ পর মৈত্রদেবী স্বস্তিককে বলে, গীতা এখন কেমন আছে? একথা জিজ্ঞেস করাতে স্বস্তিক বলে, গীতাকে কে শুট করেছিল? মৈত্রদেবী বলে, আমি জানি না কে শুট করেছিল, আর জানতেও চাই না। আমি চাই গীতা মরুক, গীতার মরে যাওয়াই উচিত। এটা বলে মৈত্রদেবী হসপিটাল থেকে চলে যায় এবং স্বস্তিক বলে, মৈত্রদেবী এখানে কেন এসেছিল? মেহেক এবং অগ্নিজিৎ মুখার্জিও জানে না কেন মৈত্রদেবী হসপিটালে এসেছিল, সেটাই স্বস্তিককে জানায়। পরের পর্ব আমাদের নদী লাহিড়ীর বাড়িতে দেখানো হয়। নদী বসে কান্না করে। তখন নদীর বাবা এসে বলে, তুই একটা খারাপ ছেলেকে ভালোবেসিস, যে কিনা একটা খুনি। তুই ওর মতো একটা ছেলেকে ভালোবেসেছিস। কিছুক্ষণের মধ্যেই পাপ্পু নদিয়ার বাবাকে ফোন করে বলে, আমি পাপ্পু যাকে মেরে পানির ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয়েছিল। নদিয়ার বাবা চিৎকার করে বলে, আমি কোনো পাপ্পুকে চিনি না, তুমি কেন ফোন করেছো? পাপ্পু তো মারা গেছে, তাহলে তুমি কে? তখন কিছু না বলেই ফোনটা কেটে দেয় এবং নদিয়া তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা কে ফোন করেছিল, আর তুমি পাপ্পু পাপ্পু বলে কেন চিৎকার করলে? একটু পর নদিয়া ঠাম্মি এসে বলে, আমার নাতি লগ্নবস্ত্র, বিষ্ণুদেবের সাথে সম্পর্কটা ভেঙে দিলে ওই উকিলের সাথেও বিয়েটা হলো না। তুই কি করতে চাইছিস? বাড়িতেও ঠিক মতো থাকিস না। পরের দিনে মৈত্রদেবীকে দেখানো হয়। মৈত্রদেবী বিছানায় শুয়ে আছে। তখনই দরজায় কে যেন টোকা দেয়। মৈত্রদেবীকে দরজাটা খুলতেই পাপ্পু এবং পাপাইকে দেখতে পায়। মৈত্রদেবী বারবার জিজ্ঞেস করে, তুমি কে, কেন আমাকে মাম্মি বলে ডাকছো? তখন পাপ্পু বলে, যাকে তোমরা মেরে পানি ট্যাঙ্কিতে ডুবিয়ে রেখেছিলে। মৈত্রদেবী খুব ভয় পেয়ে যায়, কারণ ওখানে পাপ্পু এবং পাপাই ছিল, যেটা দেখে মৈত্রদেবী খুব ঘাবড়ে যায় আর এই সমস্ত সত্যিটা বলে দেয়। আর সমস্ত সত্যিটা বললেই গীতা সমস্তটা রেকর্ড করে নেয় এবং সামনে এসে বলে, সমস্ত কথা রেকর্ড হলো। মৈত্রদেবী, আপনি কিভাবে ভাবলেন আমাকে হারিয়ে আপনি জিতবেন? ওরা একজনই পাপ্পু, একজনই পাপাই, যমজ ব্রাদার, আর আপনিও ওদের মা নন। এদিকে গীতা বড়বাবুকে বলে, বড়বাবু ওনাকে নিয়ে যান আর কালকে ওনাকে কোর্টে চালান করে দিন, যা কথা হবে সেখানে হবে। মৈত্রদেবী রেগে গিয়ে বলে, আপনার উপরে গুলি চলেছিল, আপনি অসুস্থ, আপনার যে অপারেশন হলো। গীতা বলে, গুলি আর অপারেশনটা ছিল সবই নাটক, সামান্য ক্ষতর কারণে হাট গুটিয়ে বসে থাকতে পারি না। আমি অ্যাডভোকেট গীতা এলএলবি। পরবর্তীতে মৈত্রদেবী বলে, আমি আপনাকে দেখিনি। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে